কিছু বছর আগে পর্যন্ত পৃথিবীর ক্ষমতা মূলত এক দুটি দেশের হাতেই কেন্দ্রীভূত ছিল। তারা যা সিদ্ধান্ত নিত অন্য দেশগুলো তা মেনে নেওয়া ছাড়া উপায় থাকতো না। এই ব্যবস্থাকেই বলা হতো একচেটিয়া শক্তির যুগ। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই বাস্তবতা বদলেছে। আজকের পৃথিবী আর এক দেশের ইচ্ছায় চলে না। এখন শক্তি ভাগ হয়ে গেছে বহু দেশের মধ্যে। এই ব্যবস্থাকে বলা হয় বহুকেন্দ্রিক ও মাল্টিপোলার বিশ্ব। এখানে ভারত, চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্রগুলো একসঙ্গে বিশ্ব রাজনীতির ভারসাম্য গড়ে তুলছে। এখন বড় সিদ্ধান্ত আসে সম্মিলিত শক্তি থেকে, অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি ও কৌশলের সমন্বয়ে। শক্তি বলতে আর শুধু সেনা বা অস্ত্র বোঝায় না। অর্থনৈতিক প্রভাব, প্রযুক্তিগত অগ্রগতি, বাণিজ্যিক সক্ষমতা, তথ্য ও যোগাযোগ সবই আজ ক্ষমতার অংশ। তাই শুধু সামরিক শক্তি থাকলেই কেউ বিশ্বনেতা হয়ে উঠতে পারে না। ভারসাম্য বজায় রাখাই এখন মূল নিয়ম। এই বদলে যাওয়া বিশ্ব ব্যবস্থায় ভারত দৃঢ়ভাবে নিজের অবস্থান তৈরি করছে। বিশাল জনসংখ্যা, কর্মক্ষম তরুণ সমাজ দেশটির অর্থনীতিকে শক্ত ভিত দিয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ভারতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও নিরাপত্তা, ইউরোপের সঙ্গে বাণিজ্য, মধ্যপ্রাচ্যের সঙ্গে শক্তি সহযোগিতা এবং আফ্রিকা এশিয়ার সঙ্গে উন্নয়নমূলক সম্পর্ক ভারত নিজেকে এক অপরিহার্য বৈশ্বিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করছে। আজকের বিশ্ব ব্যবস্থা বদলে যাচ্ছে। শক্তি প্রদর্শন মানেই আর যুদ্ধ, আগ্রাসন বা অস্ত্রের ঝনঝনানি নয়, বরং যে দেশ শান্তি বজায় রেখে কূটনীতি, সহযোগিতা, প্রযুক্তি ও বাণিজ্যের মাধ্যমে নিজের অবস্থান মজবুত করতে পারে, সেই দেশেই দীর্ঘমেয়াদে সত্যিকারের শক্তিশালী হয়ে ওঠে। এই পরিবর্তিত বাস্তবতায় ভারত নিজের পথ বেছে নিয়েছে সচেতনভাবে, সংঘাত নয়, সমন্বয়। ভারতের এই কৌশল শুধু রাষ্ট্রীয় স্বার্থের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। অর্থনীতি যত শক্তিশালী হচ্ছে, ততই নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়ছে। ডিজিটাল যোগাযোগ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছে আরো দ্রুত ও সহজভাবে। স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তি নির্ভর পরিষেবা, সব ক্ষেত্রেই এই শান্তিপূর্ণ শক্তি সাধারণ মানুষের জীবন উন্নত করছে। আজকের বহুকেন্দ্রিক বিশ্বে একক কোনো শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করে না। এখানে প্রতিযোগিতা আছে, কিন্তু সেই প্রতিযোগিতা যুদ্ধের ময়দানে নয়। লড়াই হচ্ছে মেধায়, উদ্ভাবনে, ব্যবসায়িক দক্ষতায় এবং পারস্পরিক আস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠা সহযোগিতায়। যে দেশ জ্ঞান, প্রযুক্তি ও মানব সম্পদকে কাজে লাগাতে পারে, তার কণ্ঠেই বিশ্ব বেশি গুরুত্ব পায়। ভারত সেই বাস্তবতাকে বুঝেই এগোচ্ছে। নিজের স্বার্থ রক্ষা করে অন্য দেশগুলোর সঙ্গে সহযোগিতার জায়গা তৈরি করছে। এর ফলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের গ্রহণযোগ্যতা বাড়ছে, আবার একই সঙ্গে দেশের ভেতরে সুযোগের পরিসরও বিস্তৃত হচ্ছে। এটি এমন এক শক্তির ধারণা যা কাউকে ভয় দেখায় না, বরং বিশ্বাস তৈরি করে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় ভারতের অবস্থান সাধারণ মানুষের জন্য আশার বার্তা। কারণ এখানে শক্তিশালী হওয়া মানে শুধু ক্ষমতা অর্জন নয়, বরং শান্তি, উন্নয়ন ও মানুষের কল্যাণকে কেন্দ্র করে সামনে এগিয়ে যাওয়া। যুদ্ধ নয়, বুদ্ধি, সহযোগিতা আর স্থিতিশীল কৌশলই এখন সত্যিকারের শক্তির মানদণ্ড।